এরপর জানিয়ে দিব গোলান মালভূমিতে হামলার রকেট ইরানের তৈরি। এদিকে ইউক্রেনের ৩৯টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। আরও জানিয়ে দিব ইউক্রেনের আরও ২ গ্রামের নিয়ন্ত্রণ নিল রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব ইমরানের মুক্তির দাবিতে পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হিজবুল্লাহ আসলে কতটা শক্তিশালী? অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় ১২ শিশু নিহত হওয়ার পর লেবানন ভিত্তিক হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তেজনা আরও বাড়ছে। আশঙ্কা করা হচ্ছে হিজবুল্লাহর সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ করতে পারে ইসরায়েল। অবশ্য গত ৭ অক্টোবর থেকেই গাজার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে সমর্থন করায় ইসরায়েলের সাথে গোলাবিনিময় চলছিল। চলুন দেখে নেওয়া যাক হিজবুল্লাহর সামরিক শক্তি আসলে কতটা। কোন দেশের রাষ্ট্রীয় বাহিনী না হয়েও বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র সম্ভারে সজ্জিত সামরিক শক্তিগুলোর অন্যতম হল হিজবুল্লাহ। বস্তুত এরকম বাহিনীগুলোর মধ্যে তারাই সবচেয়ে শক্তিশালী এবং তাদের অর্থকড়ি ও অস্ত্রশস্ত্রের যোগান দেয় ইরান। হিজবুল্লাহর প্রধান শেখ হাসান নাসরুল্লাহর দাবি অনুযায়ী তাদের প্রায় ১ লাখ যোদ্ধা আছেন, যদিও বিভিন্ন নিরপেক্ষ সূত্রে এই সংখ্যা ২০ থেকে ৫০ হাজারের মধ্যে বলেও দাবি করা হয়। হিজবুল্লাহর এই সদস্যরা সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত এবং তাদের যুদ্ধের অভিজ্ঞতাও আছে। এদের অনেকেই সিরিয়ার গৃহযুদ্ধেও লড়াই করেছেন। স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসাব অনুযায়ী হিজবুল্লাহর কাছে প্রায় ১,৩০,০০০ রকেট ও মিসাইল আছে। তাদের মধ্যে এই অস্ত্রভাণ্ডারের বেশিরভাগই হল ছোট আকারের আনগাইডেড ভূমি থেকে ভূমি আর্টিলারি রকেট। তবে হিজবুল্লাহর সম্ভারে বিমান ও রণতরী বিধ্বংসী মিসাইল আছে বলেও ধারণা করা হয়। তাছাড়া বেশ কিছু গাইডেড মিসাইলও আছে, যেগুলো ইসরায়েলের অনেক ভেতরে গিয়েও আঘাত হানতে সক্ষম। গোলান মালভূমিতে হামলার রকেট ইরানের তৈরি। অধিকৃত গোলান মালভূমিতে যে রকেটটি দিয়ে হামলা চালানো হয়েছিল সেটি ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র বলে দাবি করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার ২৮ জুলাই এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে হিজবুল্লাহ একমাত্র সশস্ত্র গোষ্ঠী যাদের অস্ত্রাগার রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে দক্ষিণ লেবাননের চেবা গ্রামের উত্তরের একটি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল। এ কারণেই হামলার জন্য ইরান সমর্থিত হিজবুল্লাহকে পুরোপুরি দোষারোপ করা হচ্ছে। তবে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছে, বরং এ অঞ্চলে বিপজ্জনকভাবে সংঘাত বৃদ্ধির জন্য ইসরায়েলকেই সম্পূর্ণরূপে দায়ী করেছে সিরিয়া। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও লেবাননে নতুন কোনো দুঃসাহসিক অভিযানের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছে। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বৌ হাবিব ইসরায়েলকে সংযমের আহ্বান জানাতে বৈরুতে মার্কিন রাষ্ট্রদূতকে অনুরোধ জানিয়েছেন। হিজবুল্লাহকেও সংযম দেখানোর জন্য একটি বার্তা পাঠাতে বলেছে বৌ হাবিব। উভয় পক্ষকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলের ৩৯টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। রাশিয়া সোমবার বলেছে তারা ইউক্রেনের ৩৯টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। কিয়েভ মূলত বিভিন্ন সীমান্ত অঞ্চলগুলোতে হামলা চালাতে এসব ড্রোন ব্যবহার করে থাকে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেমগুলো কুরস্ক অঞ্চলে ১৯টি, বেলগোরদের আকাশে ৯টি, ভোরোনেজে ৩টি এবং ব্রায়ানস্কের আকাশে ৫টি ড্রোন ধ্বংস করেছে। এসব অস্ত্রের সবগুলোই ইউক্রেন সীমান্তে অবস্থিত। তারা আরও জানায় সেন্ট পিটার্সবার্গের কাছে উত্তর পশ্চিম লেনিনগ্রাদ অঞ্চলে সন্ত্রাসী হামলার চেষ্টা চালানো আরও ৩টি ড্রোন ধ্বংস করেছে। ইউক্রেন রাশিয়ার জ্বালানি ডিপো, শোধনাগার এবং জ্বালানি সুবিধাগুলো লক্ষ্য করে প্রায় ড্রোন হামলা চালিয়ে থাকে, বিশেষ করে সীমান্ত অঞ্চলে। এদিকে রাশিয়া ও ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ব্যাপক হামলা চালায়। সাম্প্রতিক মাসগুলোতে
দেশটিতে তীব্র বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। ইউক্রেনের আরও 2 গ্রামের নিয়ন্ত্রণ নিল রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেৎস্ক অঞ্চলের 2টি গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। রোববার মস্কো জানিয়েছে তাদের সেনাবাহিনী আঞ্চলিক রাজধানীর উত্তর পশ্চিমের পকরভস্ক শহরের দিকে অগ্রসর হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের সেনারা কয়েক কিলোমিটার দূরের প্রোগ্রেস এবং ইয়েভগেনিভার পার্শ্ববর্তী গ্রামগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার সন্ধ্যায় এক ভাষণে স্বীকার করেছেন যে ওই অঞ্চলে চাপের মধ্যে ছিল তাদের সেনাবাহিনী। তিনি বলেন, দনেৎস্কের দিক নির্দেশে এটি চলন্ত চ্যালেঞ্জিং এবং পোকরোভস্কের দিক থেকে চলতি সপ্তাহে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে। সেখানে ভয়াবহ হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। জেলেনস্কি বলেন, যারা রাশিয়ার হামলা বন্ধ করতে এবং রাশিয়া আক্রমণাত্মক সম্ভাবনাকে ধ্বংস করার চেষ্টা করে যাচ্ছেন তারা এই যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ মিশন সম্পাদন করেছেন। শনিবার রাশিয়া লোজোভেটস্কের নিকটবর্তী একটি গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে। চলতি মাসেই তারা দনেৎস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। সম্প্রতি ওই অঞ্চলে নিজেদের সক্ষমতা আরও কেন্দ্রীভূত করেছে ক্রেমলিন। ইউক্রেনের জেনারেল স্টাফ রোববার সকালে জানিয়েছে তাদের সৈন্যরা ওই এলাকায় 29টি হামলা প্রতিহত করেছে। ইমরানের মুক্তির দাবিতে পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান জুড়ে আগামী 5 আগস্ট বিক্ষোভের ডাক দিয়েছে তার দল পিটিআই। রবিবার 28 জুলাই ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা আসাদ কায়সার এই বিক্ষোভের ডাক দেন। এ সময় তার সঙ্গে ছিলেন পার্টির মহাসচিব ওমর আইয়ুব খান ও তার সমর্থকরা। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে। তোষাখানা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর গ্রেফতারের কথা উল্লেখ করে কায়সার বলেন, 5 আগস্ট পিটিআই প্রতিষ্ঠাতাকে